গুড মর্নিং ফ্রেন্ডস। আমি আজ তোমাদের সামনে আলোচনা করতে যাচ্ছি ডিফারেন্ট ফর্মস অফ ফিউচার ইনডিফিনিট টেন্স অর সিম্পল ফিউচার টেন্স। ওকে, দেখো, অ্যাফার্মেটিভ হাবাচক, কোশ্চেন প্রশ্নবোধক বা প্রশ্ন, নেগেটিভ নাবাচক। তো আই শেল ডো মানে কি? আমি করব। বাংলা অর্থ আই শেল ডো, বাংলা অর্থ আমি করব। ডু মানে করা। এখন এটাকে যদি কোশ্চেনে রূপান্তরিত করতে হয়, কি করতে হবে? শেলটা আগে চলে আসবে। ঠিক আছে? শেল আই ডু, আমি কি করব? শেলটা আগে চলে আসছে, এটা ইন্টারোগেটিভ বা কোশ্চেন হয়ে গেল, এটা প্রশ্ন হয়ে গেল। ঠিক আছে? আমি কি করব? এখন আই শেল ডু, আমি করব। আমি করব না, নেগেটিভ সেন্টেন্স কি হবে? আই শেল নট ডু, আমি করব না। এখন আমরা প্লুরাল নাম্বার, আমরা করব। উই শ্যাল ডু, আমরা করব। আমরা কি করব, এটাকে যদি আমি প্রশ্নবোধক করি, শ্যাল আগে চলে আসবে। দেখো, শ্যাল উই ডু, আমরা কি করব, প্রশ্নবোধক হয়ে গেল। ঠিক আছে? উই শ্যাল ডু, আমরা করব। আমরা করব না, উই শ্যাল নট ডু, আমরা করব না। এটা বাংলা হচ্ছে আমরা করব না, নেগেটিভ সেন্টেন্স হয়ে গেল। তারপরে তুমি বা তোমরা, ইউর সাথে কি হবে? উইল। ইউ উইল ডু, তুমি বা তোমরা করবে। ইউ উইল ডু, তোমরা কি করবে? উইল ইউ ডু, প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। উইল ইউ ডু, তোমরা কি করবে? তোমরা করবে না বা তুমি করবে না। ইউ উইল নট ডু, তোমরা করবে না। ইউ উইল নট ডু, তোমরা করবে না বা তুমি করবে না। ওকে, তুমি বা তোমরা করবে, ইউ উইল ডু। তোমরা বা তুমি কি করবে? উইল ইউ ডু। তোমরা করবে না বা তুমি করবে না, কি হবে? ইউ উইল নট ডু। ওকে, তারপরে সে করবে, কি হবে? হি অর শি উইল ডু। পুংলিঙ্গ হলে হি, স্ত্রীলিঙ্গ হলে শি। ওকে, সে করবে, হি উইল ডু। সে স্ত্রীলিঙ্গ হলে সে করবে, শি উইল ডু। সে কি করবে, কি হবে? উইলটা আগে চলে আসবে। উইল হি অর শি, উইলটা আগে চলে আসছে। উইল হি প্রশ্নবোধক চিহ্ন হয়ে গেল, সেন্টেন্স হয়ে গেল। উইল হি ডু, উইল শি ডু, সে কি করবে? সে করবে না। নাবাচক, হি অর শি উইল নট ডু, সে করবে না। শি উইল নট ডু অর হি উইল নট ডু। ঠিক আছে? এখন তারা করবে, তারা ইংরেজি দে উইল ডু, তারা করবে। তারা কি করবে? উইলটা আগে চলে আসবে। উইল দে, প্রশ্নবোধক, উইল দে ডু, তারা কি করবে? তারা করবে না। নাবাচক, দে উইল নট ডু, তারা করবে না। দেখো বন্ধুরা, এখানে অ্যাফার্মেটিভ, কোশ্চেন এবং নেগেটিভ। আমি করব, আই শেল ডু, আমি কি করব, শেলটা আগে চলে আসবে। শেল আই ডু, আমি করব না,
আই শ্যাল নট ডু, একদম ইজি। তারপরে আমরা করব, উই শ্যাল ডু। আমরা কি করব? শ্যাল উই ডু। আমরা করব না, উই শ্যাল নট ডু। তুমি বা তোমরা করবে, ইউ উইল ডু। ইউ উইল ডু, তোমরা করবে বা তুমি করবে। তোমরা কি করবে? তোমরা কি, মানে আমরা কি করব? উই শ্যাল ডু, আমরা করব। আমরা কি করব? শ্যাল উই ডু। আমরা করব না, উই শ্যাল নট ডু। তারপর তুমি করবে, ইউ উইল ডু। তুমি কি করবে? উইল ইউ ডু। তুমি করবে না, ইউ উইল নট ডু। সে করবে, হি অর শি উইল ডু। সে কি করবে? উইলটা আগে চলে আসবে, ঠিক আছে। তারপরে সে করবে না, হ্যাঁ, হি অর শি উইল নট ডু, ঠিক আছে। এইভাবে তারা করবে, কি হবে? দে উইল ডু। তারা কি করবে? উইলটা আগে চলে আসবে, ঠিক আছে। উইল দে ডু, তারা করবে না, নাবাচক, নেগেটিভ, কি হবে? দে উইল নট ডু। ঠিক এইভাবে আমি আরেকটা ভার্ব দিয়ে তোমাদের সামনে তুলে ধরছি, দেখো। হ্যাঁ, আমি ডু ভার্ব দিয়ে করলাম, এখন কি ভার্ব দিয়ে করবো একটা, দেখো। প্লে, আমি খেলবো, কি হবে? আই শ্যাল প্লে। আই শ্যাল প্লে, আমি খেলবো। আমি কি খেলবো? শ্যালটা আগে চলে আসবে, দেখো, একদম ইজি। শ্যাল আই, প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আমি খেলবো, আই শ্যাল প্লে। আমি কি খেলবো? শ্যাল আই প্লে। আমি খেলবো না, নাবাচক, তাহলে কি হবে? আই শ্যাল নট প্লে। আই শ্যাল নট প্লে, আমি খেলবো না। বুঝতে পারছো? আমরা খেলবো, কি হবে? উই শ্যাল প্লে। আমরা খেলবো, উই শ্যাল প্লে, ওকে। আমরা খেলবো, উই শ্যাল প্লে। আমরা কি খেলবো? শ্যালটা আগে চলে আসবে। শ্যাল উই, প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। শ্যাল উই প্লে, আমরা কি খেলবো? আমরা খেলবো না। উই শ্যাল নট প্লে, নেগেটিভ সেন্টেন্স হয়ে গেল, আমরা খেলবো না। তুমি খেলবে, কি হবে? ইউর সাথে উইল হবে, ইউ উইল প্লে। তুমি খেলবে বা তোমরা খেলবে, ইউ উইল প্লে। তুমি খেলবে, ইংরেজি কি? ইউ উইল প্লে। তোমরা খেলবে, ইউ উইল প্লে, ওকে। তোমরা কি খেলবে? উইলটা আগে চলে আসবে। উইল ইউ প্লে, প্রশ্নবোধক হয়ে গেল। তুমি কি খেলবে? উইল ইউ প্লে। তোমরা কি খেলবে? উইল ইউ প্লে, ওকে। তুমি বা তোমরা খেলবে না, কি হবে? ইউ উইল নট প্লে। ইউ উইল নট প্লে অর্থ কি? তুমি বা তোমরা খেলবে না। সে খেলবে, ইংরেজিতে কি হবে? হি অর শি উইল প্লে, একদম ইজি। হি উইল প্লে, সে খেলবে। শি উইল প্লে, সে খেলবে। সে কি খেলবে? সরি, উইলটা আগে চলে আসবে। উইল হি অর শি প্লে, প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। উইল হি প্লে, সে কি খেলবে? উইল শি প্লে, সে কি খেলবে? সে খেলবে না, তাহলে কি হবে? নাবাচক। হি অর শি উইল নট প্লে, সে খেলবে না, নাবাচক হয়ে গেল। তারা খেলবে, কি হবে? দে উইল প্লে। তারা খেলবে। তারা কি খেলবে? উইলটা আগে চলে আসবে। উইল দে, প্রশ্নবোধক চিহ্ন, উইল দে প্লে। তারা কি খেলবে? তারা খেলবে না, নাবাচক। দে উইল নট প্লে,
বাচ্চারা খেলবে না। দেখো বন্ধুরা, একদম ইজি। তোমরা আমার ক্লাসগুলো মনোযোগ দিয়ে লক্ষ্য করো। ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে। হ্যাঁ, আমি তো দুটো ভার্ব দিয়ে তোমাদের সামনে তুলে ধরেছি। যে কোনো ভার্ব দিয়ে তোমরা এইভাবে হ্যাঁ বিভিন্ন সেন্টেন্স তৈরি করতে পারবে। দেখো, আরেকটা ভার্ব দিয়ে তোমাদের সামনে তুলে ধরছি। পড়া, আই রিড, আমি পড়ি, আমি পড়ব। ফিউচার টেন্স, আই শেল রিড। রিড মানে পড়া, ঠিক আছে? আমি পড়ব, আই শেল রিড। আই শেল রিড মানে কি? আমি পড়ব। আমি বাংলাটা লিখে দিচ্ছি। আমি পড়ব, ঠিক আছে? আমি পড়ব, আই শেল রিড। আমি কি পড়ব? প্রশ্নবোধক হলে, কোশ্চেন হলে কি হবে? শেলটা আগে চলে আসবে। শেল আই রিড, ইন্টারোগেটিভ সাইন দিতে হবে। আমি কি পড়ব? শেল আই রিড। বাহ, একদম ইজি। আমি পড়ব না, আই শেল নট রিড। আমি পড়ব না, নেগেটিভ সেন্টেন্স হয়ে গেল। আমরা পড়ব, একই রকম। উই শেল রিড। উই শেল রিড, আমরা পড়ব। আমরা কি পড়ব? শেলটা আগে চলে আসবে। শেল উই রিড, প্রশ্নবোধক চিহ্ন। শেল উই রিড, আমরা কি পড়ব? আমরা পড়ব না। উই শেল নট রিড। উই শেল নট রিড, আমরা পড়ব না, না বাচক হয়ে গেল। তারপরে তুমি বা তোমরা, ইউ উইল রিড। তুমি বা তোমরা পড়বে, ইউ উইল রিড। তোমরা কি পড়বে? উইলটা আগে চলে আসবে। উইল ইউ রিড, ইন্টারোগেটিভ সাইন। তুমি কি পড়বে? উইল ইউ রিড। তোমরা কি পড়বে? উইল ইউ রিড। তারপরে তুমি বা তোমরা পড়বে না, ইউ উইল নট রিড। ইউ উইল নট রিড। তুমি বা তোমরা পড়বে না। তারপরে হি অর শি উইল রিড। সে পড়বে, হি উইল রিড, বা শি উইল রিড। সে কি পড়বে? উইলটা আগে চলে আসবে। উইল হি অর শি রিড, ঠিক আছে? সে কি পড়বে? উইল হি রিড বা উইল শি রিড। এখন না বাচক, সে পড়বে না, কি হবে? হি অর শি উইল নট রিড, সে পড়বে না। শি উইল নট রিড, সে পড়বে না। তারপরে তারা পড়বে, কি হবে? দে উইল রিড। তারা পড়বে। তারা কি পড়বে? উইলটা আগে চলে আসবে। উইল দে রিড। তারা কি পড়বে? তারা পড়বে না, কি হবে? দে উইল নট রিড। দে উইল নট রিড, তারা পড়বে না। ঠিক আছে বন্ধুরা, এইভাবে তোমরা বিভিন্ন ভার্ব দিয়ে সত্যি সেন্টেন্স তৈরি করতে পারবে, হাজারো সেন্টেন্স তৈরি করতে পারবে। সেই নিয়ম অনুসারে কোনো অসুবিধা নেই। বোঝার চেষ্টা করো। আমার এই ক্লাসগুলি যদি তোমরা দেখো,
তোমরা ফ্লুয়েন্টলি ইংরেজি বলতে পারবে, কোনো অসুবিধা হবে না। মনোযোগ দিয়ে আমার এই ক্লাসগুলি তোমরা লক্ষ্য করো, দেখবে অনর্গল ইংরেজিতে কথা বলতে পারবে। এখন আমি লিখেছি রিড ভার্ব দিয়ে, ঠিক আছে? যে কোনো ভার্ব দিয়ে তোমরা এইভাবে লিখতে পারো। হ্যাঁ, তোমরা একজন বাই বাই মানে কি? কেনা। আমি একটি টিভি কিনবো, আই শেল বাই এ টিভি। আমি বাজার থেকে একটি টিভি কিনবো, আই শেল বাই এ টিভি ফ্রম দ্য মার্কেট। ঠিক আছে? এইভাবে আমরা একটি টিভি কিনবো, উই শেল বাই এ টিভি ফ্রম দ্য মার্কেট। আমরা বাজার থেকে একটি টিভি কিনবো। ঠিক আছে? এইভাবে তোমরা সেন্টেন্স তৈরি করতে পারবে বিভিন্ন ভার্ব দিয়ে। ঠিক আছে? রাইট, রাইট অর্থ কি? লিখা। আমি লিখবো, আই শেল রাইট। আমরা লিখবো, উই শেল রাইট। তুমি লিখবে, ইউ উইল রাইট। সে লিখবে, হি উইল রাইট অর শি উইল রাইট। তারা লিখবে, দে উইল রাইট। আমি কি লিখবো? শ্যাল আই রাইট? তুমি কি লিখবে? উইল ইউ রাইট? তোমরা কি লিখবে? উইল ইউ রাইট? সে কি লিখবে? উইল হি রাইট? তুমি লিখবে না, ইউ উইল নট রাইট। আমি লিখবো না, আই শ্যাল নট রাইট। এইভাবে তোমরা ঘরে বসে হাজারো সেন্টেন্স তৈরি করতে পারবে। ঠিক আছে বন্ধুরা, আজকের এই ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে এটা কমেন্ট বক্সে লিখে জানাবে। আর সবার কাছে আমি অনুরোধ করব, তোমরা আমার এই ক্লাসগুলো নিয়মিত ভাবে দেখে যাও, প্রতিদিন অন্তত 15 মিনিট দেখো। আর তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে আমার এই ক্লাসগুলি দেখে তোমাদের বন্ধু বান্ধবরা উপকৃত হতে পারে। ঠিক আছে? আর যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকন অন করবে পরবর্তী ক্লাসগুলি দেখার জন্য। ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।